কাল থেকেই স্বাভাবিক কার্যক্রমে চলবে সেনা কল্যাণ ভবনের বাংলাদেশ ব্যাংক অফিসে। মুখপাত্র আরিফ হোসেন জানিয়েছেন, দিন শেষে সব নথিপত্র স্টিলের আলমারিতে তালাবদ্ধ করার চর্চার কারণে আগুনে তেমন কোনো ক্ষতি হয়নি, তবে কিছু ফার্নিচার ও ব্যবহৃত কাগজপত্রের ক্ষতি হয়েছে। রুহুল আমিনের রিপোর্ট। বৃহস্পতিবার রাতে আগুন লাগে বাংলাদেশ ব্যাংক সংলগ্ন সেনা কল্যাণ ভবনের একটি ফ্লোরে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। মধ্যরাতে ভবনের ভেতরে কেউ ছিলেন না, ফলে কেউ হতাহতও হননি। তবুও ওই আগুন উদ্বেগ ছড়িয়েছে বিভিন্ন মহলে, কারণ ভবনটিতে বাংলাদেশ ব্যাংকের একাধিক দপ্তর আছে। কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র জানান, আগুনে ক্ষতিগ্রস্ত ফ্লোরটি বেসরকারি ব্যাংক তদারকিতে নিযুক্ত বাংলাদেশ ব্যাংকের একটি টিমের কার্যালয়, যেটি ডিবিআই 3 নামে পরিচিত। এর আওতায় 11টি বেসরকারি ব্যাংক। আগুন নিভে যাওয়ার পর অফিসটি পরিদর্শন করেন উচ্চপদস্থ কর্মকর্তারা, চেষ্টা করেন ক্ষয়ক্ষতি বোঝার। মুখপাত্র জানান, অফিস থেকে বের হওয়ার আগে কর্মকর্তারা সব নথিপত্র স্টিলের আলমারিতে তালাবদ্ধ করেন, তাই কোনো গুরুত্বপূর্ণ নথি আগুনে পোড়েনি। আগুন তো 1 ঘন্টারও কম সময়ের মধ্যে নিভিয়ে ফেলা হয়েছে। কোনো গুরুত্বপূর্ণ কোনো নথি ক্ষতিগ্রস্ত হয়নি এবং ওখানে যে মূল্যবান গ্যাজেট যেগুলো আছে, কম্পিউটার, প্রিন্টার, তারপর ফটোকপি মেশিন, এগুলো কেউ কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়নি। কিছু ওয়েস্টেজ কাগজ টাগজ ছিল ছড়িয়ে ছিটিয়ে থাকা, ওগুলো একটু পুড়ে গিয়েছে। আর পানি দেওয়ার কারণে ফার্নিচারগুলিতে কিছু হালকা ক্ষতিগ্রস্ত, যেগুলো আবার রিকভারেবল। সেনা কল্যাণ ভবনে এর আগেও বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে আগুন লাগে। বারবার এমন ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্রীয় ব্যাংকের অনেক কর্মকর্তা। মুখপাত্র জানান, অফিস স্থাপনের আগে ফ্লোরগুলোতে প্রায় সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা গেলেও বৈদ্যুতিক দুর্বলতা রয়ে গেছে। 40 বছরের পুরাতন ওই সময়ে বিল্ডিংটা করা হয়েছে খুব আধুনিক সুউচ্চ ভবন, কিন্তু সবকিছু খুব অত্যাধুনিক তা কিন্তু ছিল না। এখন কেন্দ্রীয় ব্যাংক যখন যে ফ্লোরগুলো ভাড়া নিয়েছে, তখন নিজেদের মতো করে কিছু লাইন টাইন করে নিয়েছে, কিন্তু বিদ্যুতের লাইনগুলিতে তো হাত দিতে পারেনি। বৃহস্পতিবারের আগুনের কারণ জানতেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফায়ার সার্ভিসের প্রতিবেদনের অপেক্ষা করছে বাংলাদেশ ব্যাংক। রুহুল আমিন, 71, ঢাকা।